শুভ সকাল বন্ধুরা। তো আমার সমস্ত কাজকর্ম করে আমি এখন জামা কাপড় ছাড়িয়ে এসেছি, আর একটা সূর্য প্রণাম মন্ত্রটা বলছি, শোনো তোমরা। জবা কুসুম শঙ্কাসম কশ্যপ্যাং মহোদ্ধতিম ধন্তারি সর্বপাপক্রম পুনঃতুষ্মি দিবাকরম। এইটা রোজ সূর্য মন্ত্র স্নান করে এসে বললে খুব ভালো হয়। তো আমি রোজ বলি, আর জলও দিই। জল ঢালার মন্ত্র আলাদা আছে। যাই হোক, চলো বন্ধুরা, এখন আমি প্রকৃতির দৃশ্যটা দেখতে আমার ভীষণ ভালো লাগছে, আর রবি ঠাকুরের একটা কবিতা বলতে মনের খুব ইচ্ছা জাগছে। তোমরা একটু শোনো প্লিজ। জানো বন্ধুরা, এই শীতের একটা কবিতা না দেখে, গাছপালা দেখে খুব আমার মনে পড়ছে রবি ঠাকুরের। তোমরা একটু শোনো প্লিজ। পাখি বলে আমি চলিলাম, ফুল বলে আমি ফুটিব না, মলয়ে কইহিয়া গেল শুধু, বনে বনে আমি ছুটিব না। কিশলয়ে মাথাটি না তুলে মরিয়া পড়িয়া গেল ছড়ি, সায়ান্ন ধুমুল ঘনবাস টানি দিল মুখের উপরি। পাখি কেন গেল গো চলিয়া, কেন ফুল কেন সে ফোটে না? কবিতায় মন দিলে তো আর চলবে না। আমার তো মন পড়ে আছে সেই আমলকি, বাজার থেকে আমলকি এসেছে। আমলকি দিয়ে এখন আমি চ্যবনপ্রাশ তৈরি করবো। দেখো, তোমরা সার্চ করো, সর্বরী শর্মা চ্যানেলটাকে সার্চ করো। আমার এই চ্যবনপ্রাশ খুব সহজ, খুব সহজে আমি চ্যবনপ্রাশ বানিয়েছি। তোমরা ওই রেসিপিটা আছে, দেখে নিও প্লিজ প্লিজ প্লিজ। খুব সুন্দর হয়েছে, টেস্টি হয়েছে বন্ধুরা। আমি এখানে রেসিপিটা দেখালাম না, সর্বরী শর্মা তোমরা সার্চ করবে। সার্চ করলে আমার রান্নার চ্যানেলটা বেরিয়ে যাবে। দেখো, খুব সুন্দর হয়েছে, একেবারে কেনার থেকেও কিন্তু সুন্দর মিষ্টি হয়েছে। এত সুন্দর, এরকম এইভাবে করলে না এত ভালো লাগবে কী বলবো। তোমরা করে খেও। হ্যাঁ, খুব সহজে। দেখো, আমার তো পাত্র নেই, সেই জন্য আমি একটা পাত্রে, চ্যবনপ্রাশের পাত্র রাখিনি, টিফিন বাটিতে রাখছি। দেখো, খুব সুন্দর কিন্তু খেতে হয়েছে। যাই হোক, এখন বাড়িতে আমি একা আছি বলে আমি নিজের মতো করে ভাতে ভাত খাচ্ছি। দেখো, চাল, ডাল, শিম, আর আলু, বিনস ছিল, সেগুলো দিয়ে আমি শুধু সিদ্ধ ভাত করে নিচ্ছি। তো এটা আমি এখন খেতে বসছি। তোমরা আমার সঙ্গে থাকো। আর খেতে কিন্তু খুব টেস্টি। এরকম তো সাধারণত খাওয়া হয় না। তো আজকে সুযোগ হয়েছে, আজকে বাড়িতে কেউ নেই, আমি একা আছি, তাই আমার মতো করে ছোট্ট প্রেশার কুকারে আমি চাল ডাল ভাতে ভাত করে ফেললাম, করে আর খেয়ে নেব বন্ধুরা। আজকে আমার ইচ্ছা হলো যে আর কিছু রান্না করব না, এইটাই শুধু রান্না করবো। আর একটু বেগুন ভেজেছি, তোমাদেরকে একটু দেখাচ্ছি, দাঁড়াও আমি এই ভাতটা নিয়ে নিই, তোমাদের দেখাবো। তোমরা পছন্দ করো এরকম সেদ্ধ ভাত? সাধারণত এই সেদ্ধ ভাত জোটে না। দেখো, এই যে সব সিদ্ধ ভাত, এর সাথে বেগুন ভাজা আছে। হ্যাঁ, ভীষণ টমেটো ভাতে দিয়েছি, দিয়ে দিয়েছি। এখন আমি একটু খেয়ে নিই বন্ধুরা। তো খেয়ে তারপর আমি কিন্তু আরও অনেক কাজ আছে, তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ না বলে আমি একটু হাতে করে নিয়েই, আমি ছোটো ছোটো জিনিসে খাই, হাতে বেশিরভাগই হাতে করে নিয়েই ভাত খাই। এটা আমার ছোটোবেলা থেকে একটা অভ্যেস, এমন নয় দাঁড়িয়ে ভাত খাবো, হাতে থালা নিয়ে ডিশ নিয়ে বসে খাবো, এইরকম আমার অভ্যাস। যাই হোক, হাতে ছোটো ডিশে, এরকম ছোটো ডিশেই ভাত নিয়ে আমি বাড়িতেও অন্য সময়ও কোথায় করি, ছোটো ডিশে আমি ভাত নিয়ে খাই। তো খুব ভালো হয়েছে জানো তো বন্ধুরা, খুব টেস্টি হয়েছে। অনেক দিন এরকম খাবার খাইনি, এরকম খাবার অনেক দিন খাইনি, আজকে খেলাম। আজকে আমার কর্তা গেছে তারাপীঠ, ছেড়ে তো বাড়ি থাকে না। হ্যাঁ, যাই হোক, খাওয়া দাওয়া সেরে আমি এখন চলে এসেছি আবার ছাদে। ছাদটাই আমার ঘর, জানো তো। ঘরে আমার ওই বদ্ধ ঘরে জানলা কপাট বন্ধ করে থাকতে আমার একদম ভালো লাগে না, তাই আমি চলে এসেছি আবারও ছাদে। বিকেল গড়িয়ে সন্ধে হয়েছে, কি আওয়াজ হচ্ছে তোমাদের বলবো কি। হ্যাঁ, আবার মাঝখানে আবার আওয়াজের মাঝে আবার আস্তে করে একটু গানও শোনা যাচ্ছে বন্ধুরা। এই প্রকৃতির দৃশ্য দেখতে 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 সারাদিন আমি যদি বসে থাকি না, সারাদিন আমি প্রকৃতির এই গাছপালা আকাশ দেখব আর আনন্দ করব। আমার মনে ভীষণ আনন্দ লাগে, আমি শুধু দেখে যাই, শুধু দেখে যাই। তোমরা প্রকৃতি ভালোবাসো, গাছপালা ভালোবাসো? আমিও ভালোবাসি, আমি ভীষণ ভীষণ ভালোবাসি। তো আমি এখন এই যে বিকাল হয়েছে, সন্ধে হয়েছে, সন্ধে দেখাবো। তো ভিডিও কিন্তু বেশি বড় করিনি, তোমরা প্লিজ সঙ্গে থেকো, দেখতে থেকো, দেখে নিও পুরোটা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এখন আসি, বাই বাই।